नमस्कार बंधुरा सोनाई फूड कुकिंगे आपनादेर अनेक अनेक स्वागत। आज चले एसेछि दारुण स्वादेर एकटी नतून निरामिष रेसिपि निये। तो चलुन बंधुरा रेसिपिटा शुरू करी। ताहले एखाने एकटा मिक्सिंग जार नियेछि। एखन आमि एर मध्ये एक बाटी मुग डाल आगे थेके भिजिये रेखेछिलाम। तो सेई डालटाई एखन आमि एर मध्ये निये निচ্ছি आर दिये दिচ্ছি काँचा लंका आर दिচ্ছি किछुटा आदा। एखाने आपनारा जेमन झाल खाबेन तेमनই लंका नेবেন। এবার ঢাকনা দিয়ে ডালটা পেস্ট করে নিচ্ছি। এখন আমি ডালের পেস্টটা একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 2 চামচ মতো সরষের তেল নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। এখানে হাফ চামচ কালো জিরে নিয়েছি। এবার আমি এর মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে মটর ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারো। এবার কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। ডালের এই পেস্টের থেকে যতক্ষণ জল না শুকাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কিছুটা। চিনিটা তোমরা স্কিপ করতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো এইভাবে আবারও একটু মিশিয়ে একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন একটা মশলা তৈরি করে নেব। তো একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো আগে থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। আর নিয়েছি 7টা কাজু বাদাম আর কিছুটা আদা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। তোমরা যদি রেসিপিটা একটু বেশি করে করতে চাও তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো মশলাটা করা হয়ে গেছে, এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। আর এখানে একটা স্টিলের থালা নিয়েছি। তো থালাটা এক সাইডটা উঁচু দেখে নিতে হবে। এবার আমি জল দিয়ে দিয়েছি 1 গ্লাস আর একটা পাঁপড় নিয়েছি। এটা আমি মাধুরী পাঁপড় নিয়েছি। তো এই পাঁপড়টা ভালো করে জলের মধ্যে এইভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করে নিতে হবে। এবার পাঁপড়ের গা থেকে জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো এবার থালার মধ্যে এবার আমি পাঁপড়টা দিয়ে নেব। তো আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এবার আমি মাঝ বরাবর যে ডালের পুরটা আমি তৈরি করেছিলাম সেটাই এইভাবে একটু চৌকো করে নিয়েছি, সেটাই মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এবার একটু সাইড দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে আবারও এই সাইড দিয়েও ভাঁজ দিয়ে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। আর সাইড দিয়ে এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে। ডাল ভরা পাঁপড়ের এই ডালনাটা খেতে হয় অসাধারণ। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে নেব। একে একে পাঁপড়গুলো আমি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু তেল বেশি দিয়েও ভেজে নিতে পারো। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো খেয়াল রাখতে হবে পাঁপড়গুলো যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে একে একে আমি সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা আর কিছুটা জিরে। এবার আমি এইভাবে একটু নেড়ে এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়েও আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তো দেখুন
মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল খাবে তেমনই জল দেবে। এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে ওঠার পর আমি এই পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি একে একে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক ভিডিও করায় আগ্রহ করে তোলে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে কোনো নিরামিষ দিনে এই ডালের পুরভরা পাঁপড়ের ডালনার রেসিপিটি করে দেখতে পারেন। এইভাবে ঢাকনা দিয়ে আমি 4 মিনিট মতো রান্না করে নেব। এবার হালকা হাতে আমি পাঁপড়গুলো একটু নেড়ে নিয়েছি। আর এবার নামানোর আগে আমি এর উপর দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ডালের পুরভরা পাঁপড়ের ডালনা। তো এইভাবে একদিন হলেও রেসিপিটা করে দেখবেন, খেতে হয় অসাধারণ। উপর দিয়ে আমি এবার এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি। তো গন্ধরাজের লেবুর খোসাটা আমি এইভাবে গ্রেট করে নেব। এখন আমি একটা চামচ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।